আমরা আমাদের সন্তান লালন পালন করি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য, আর মক্কা আমার রাসূল পাকের আশিকানেরা তারা নিজের সন্তান কুরবান করার জন্য ইজাজত দেয়। বাবারে যা বিদায় দিলাম, কুরবান হয়ে যা, শহীদের মা হতে চা। ইশকারে বলে আব্বাজি আমার ছোট ছেলেটা ছোট ভাই যখন বারবার এসে আমার নবীজিকে কথা বলতেছেন, সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন ঠিক আছে তোমাকে নিয়ে যেতে পারি, তবে যদি তুমি তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করে ভাইকে হারাতে পারো তোমাকেও নইয়া যাও। সুবহানাল্লাহ বলে, যদি পারো। হুজুর লাগিয়ে দেখেন, হায় 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 কি ইশক তাদের, কি হুজুর আমি রাজি। এখন দুই ভাই কুস্তি করছেন, 313 জন সাহাবী দেখছেন, পাশে আমার নবী দেখছেন, কুস্তি দেখছেন কুস্তি। ছোট ভাই বড় ভাইয়ের মাথাটা ধরে টেনে মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে বলছে ভাই রে আব্বা নাই, আব্বার পরে বড় ভাইয়ের নাকি হক দুনিয়ায় বেশি, তো আমি ছোট, আপনার ছোট ভাই, আপনার তো নাম্বার লেগে গেছে বদরের মাঠে যাওয়ার জন্য, আমি তো বঞ্চিত হয়ে গেছি, একটা দাবি আপনার কাছে করি, কি একবার আমাকে সুযোগ দাও, আমি ভাই তোমার বুকের উপরে চাপবো, আমি যখন ঝটকা দেব তুমি শুয়ে যাবে, আর আমি তোমার বুকের উপরে চেপে বসবো, লাভ করে কইব নবী গো দেখেন আমি আমার ভাইকে হারিয়ে দিয়েছি, আমি কি যেতে পারবো না বদরের মাঠে। আমার রাসূল বলেন এত যাওয়ার আশা কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আবু জাহেল আপনি নামাজ পড়তেন আপনার পিঠের উপরে পচা ভড়িগুলো এনে দিয়েছে, আপনি মাথা তুলতে পারতেন না হুজুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, শুনেছি আপনি নামাজ পড়তেছেন আপনার গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে হুজুর। ইয়া হাবিবাল্লাহ আমাদের টার্গেট দুই ভাইয়ের একটাই, আবু জাহেলকে মারবো হুজুর, বঞ্চিত করবেন না। আমার নবী পাক বলেন তোমাদের নাম্বার লেগে গেছে, চলো বদরে যাই। इश्क की बात है, इश्क की बात है। ভালোবাসা করো, নবীকে ভালোবাসো। ফেসবুক চালাতে চালাতে রাত 12টা-1টা বাজায়ও না। এ নবীর পাগল, নবী দিবস করতেছো, ফেসবুকে নোংরা ছবি দেখা বন্ধ করতে পারোনি, কি হবে নবী দিবস করে? যুবক এখনো পর্যন্ত আব্বা সম্মুখে উচ্চ গলায় কথা বলো, এখনো পর্যন্ত মায়ের সম্মুখে উচ্চ গলায় কথা বলো। তুমি জানো আমার নবী কি শিক্ষা দিয়েছেন? রাসূল করিম রউফুর রহিম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ একটি বৃদ্ধা মহিলা লাঠি ঠুকঠুক করে করে আসছেন। আমার নবী পাক যেই দূরে দেখেছেন, নবী আমার উঠে দাঁড়িয়ে গিয়েছেন, শুধু দাঁড়াননি, রুমাল মোবারকে মুছিয়ে দিয়েছেন। রুমালে ময়লা পা ওই रुमाले दिए আসতেছেন। ए जक्कली कमली वाले के बारे में रब ने फरमाया है या अय्युहल मुज़म्मिलु कुमिल लैला इल्ला कलीला। वही रसूल ने अपना रुमाल को बिछा दिया है, चलो यार इसको कहाँ रखा, हाय 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 हाय, इश्क की नहीं जाती इश्क हो जाती है। महबूब की महफिल को महबूब साजाते हैं। बाबूजी আমার আসল সালাতু সালাম পড়ি, ভালো না আপনাদের? ইয়া নবী সালাম।
या रसूल या हबीब सलाम तुल्लाहि বারোই রবিউল আওয়ালে আসিলেন আমি নারকোলে দরবারে দুই হাত তুলে কাঁদিলেন উম্মতি বলে নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাম या रसूल अल्लाह हलिमार कोले नबी एक स्तनेर दूध खाइलेन सबी অপরটি রাখিলেন বাকি দুধ ভাইকে না দিলেন ফাঁকি ইয়া নবী আয়া রসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন নবীজি হালিমার ঘরে একদা পড়িলেন জ্বরে হালিমা কাঁদিছেন ডরে নবীজি বুঝান তাহারে ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত ও গো মোর দুধমা জননী ঝরায় না চোখে পানি অসুস্থ করেছেন চিনি সুস্থ করিবেন তিনি ইয়া নবী ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত নবীজির
বাড়িতে যাবি একদা হইলেন হাজির দেখিয়া হইলেন অস্থির পাথর বাঁধা পেটে নবীজির আলবী মালাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله দোয়া হবে ইনশাল্লাহ, কেউ চলে যাবেন না, যে যার চেয়ারে বসবেন। পুরুষ এবং মহিলা সকলকে ইনশাল্লাহ তাবারুক দেওয়া হবে, তাবারুক নিয়ে ধীরে সুস্থে যাবেন। বাবা দেখতে দেখতে রাত 2টো বেজে যাচ্ছে, আর বাকি আছে, বেজে যাচ্ছে। আব্বা আমার, রাসূল আমার উঠে দাঁড়িয়ে গেলেন, ওই আম্মা চলে আসলেন, পাশে কথা বললেন, চলে গেলেন। যাওয়ার আগেই নবী উঠে আবার দাঁড়িয়েছেন। সাহাবী রাসূল বলেন, হুজুর এই মহিলাটা কে, যার জন্য এমন করলেন? নবী আমার বলেন, ইনি আমার দুধ মাতু হালিমাতু সাদিয়া। এই নবীর নবী দিবস মানানেওয়ালা, যে নবীর নবী দিবস করি, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন দুধ মায়ের জন্য যদি এমন আদব হয়, তো গর্ভধারিণী মাকে কি ধরে মারতে হবে? কি অনুরোধ আপনাদের কাছে, মায়ের কদমে চুমা দিবেন, বাপের কদমে চুমা দেবেন। হুজুর কি হবে বাপ মায়ের কদমে চুমা দিলে? জান্নাতের চৌখাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাবে। কথা বুঝতে পারেননি? পারেননি? যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় মা আর বাপের কদমে চুমা দাও, যে সন্তান এই চুমা দেওয়া শেখে, ওই বাচ্চা কি কখনো মাকে বড় উঁচু গলায় কথা বলতে পারে? শিক্ষা দেয়নি, এর জন্য দায়ী আমরা। আজকের এই নবী দিবস থেকে শিক্ষা নিয়ে যান, আমরা যতদিন বাঁচব পিতামাতার সঙ্গে কখনো উঁচু গলায় কথা বলবো। যখনই কথা বলবেন আসামির মতো কথা বলবেন, কারণ তোমার মা এবং বাপ জান্নাত অথবা জাহান্নাম। 12 খতম কোরআন মাজিদ আর দুটো কলমা শরীফ, মানে 2 খতম কলমা শরীফ মনে হয় নাকি? মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনাদের হিসাব কিতাব খুব ভালো। এ দোয়া এখনই হবে, এতটুকু মাথায় রাখুন। বাঁচায় মরণের মালিককে, বাঁচায় কে? সবই আল্লাহ। ওসিলা নবী পাকের, ওসিলা আহলে বায়াতের,
ওসিলা সাহাবায়ে কেরামের, ওসিলা তাবিঈনদের, ওসিলা তাবিঈনদের, ওসিলা ইমামিনদের, ওসিলা আউলিয়ায়ে কেরামদের। ঠিক কিনা? ঠিক কিনা? আব্বা আমার, মনে করুন আজ যে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, এটা আল্লাহর বড় অশেষ নেয়ামত। নইলে হয়তো আপনাদের কাছে আমার আশা হতো না। তেমন এক পরিবেশ থেকে, এমনকি আপনাদের কাছে বলে নাই, এই দুনিয়াতেই মনে হয় আর থাকা হতো না। এমন এক পরিবেশ থেকে বিগত ভোর আমি উঠে এসেছি বাবা, এখনো পর্যন্ত ঘুমাইনি, সেখান থেকে এখানে। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেটুকু কথা বলি কখন হয়তো শুনবেন, আমিনুদ্দিন আর নাই। যুবক, হাত ধরে পায়ে ধরে অনুরোধ করি, বাপ আব্বা মাকে কষ্ট দিস না বাবা, আর নামাজ কাজা করিস না খোকা, ফেসবুক চালিয়ে সময় নষ্ট করিস না রে বাবা। কোটি কোটি বছরের বাজার করতে হবে, সময় ৬০-৭০ বছর। পায়ে ধরি শোনা, জানি না জীবনে আর দেখা হবে কিনা, তবে আব্বা মাকে ভালোবাসো, নামাজি হন, আল্লাহর অলির দরবারে যাওয়া আসা করুন, তাদের সবক নিন, কারণ অলি আল্লাহর মাধ্যমেই আমরা রসুল পাবো। আজকে জালসা থেকে তওবা করবেন, যে ভুলগুলো করছেন, বদনজর, কারো হিংসা করবেন না কখনো। আপনি আল্লাহকে চান, আল্লাহ আপনাকে দিবেন। অমুকে দিয়েছে তো কি হয়েছে, এটা তো আমার নবী পাক শিক্ষা দিয়েছেন। দুধ মায়ের জন্য এত অবস্থা, শুধু তাই না, ও বৌমারা, জানি না আমার সাথে হয়তো জীবনের শেষ কথাই বলছি, দেখা হবে কিনা বাবা। আমার নবী তার দুধ মা আসবেন, আম্মা খাদিজাকে বলছেন, ও খাদিজা, আমার দুধ মা আসবেন বলছে। আলহামদুলিল্লাহ, ডাকুন, আনুন, আমি নিজে হাতে শেষ বয়সে একটু দুধ মায়ের খেদমত করতে চাই। হায় হায়, আর আজকালকার বউরা শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়িরা বৌমাকে দেখতে পারে। ও তো বৌমা হয়ে এসেছে, মেয়ে হয়ে আসতে পারিনি। মেয়ে হয়ে যদি আসতে পারত, তাহলে সংসারে শান্তি থাকত। যুবক আমার, শাশুড়ি মা হতে পারিনি, শাশুড়ি হয়েই থেকে গেছে। এই যে মা, মা হওয়ার চেষ্টা করে। আমার নবী পাকের বড় স্ত্রী আমি খেদমত করব হাত দিয়ে, কারণ ও বাবা, আম্মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, খেদমত করছেন তিনি। কিছুদিন থাকার পরে হালিমা বলছেন, খাদিজা, আমি তো থাকতে পারবো না, তায়েবা নগরে তো আমাকে ফিরে যেতে হবে। খাদিজা, কোন নগর? কোন নগর? তায়েবা নগর। কোন নগর? তায়েবা নগর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার শাশুড়ি যাবে, যদি সেখানে গিয়ে লোকেরা জিজ্ঞাসা করে ছেলের বাড়ি গিয়েছিল, বৌমা কি দিয়েছে, হায় 40টা উট দিয়েছে, 40টা বকরি দিয়েছে, 5টা উট দিয়েছেন, সোনা দানা জহরাত দিরহাম তো আলাগ দিয়েছেন। শান করে আমার দুধমা যাবে, তায়েবা নগরের মানুষেরা দেখবে, বৌমা যদি হয় তো যেন এমন দুনিয়াতে হয়। আর আজ যদি 100 টাকা শাশুড়ি মার হাতে দেয়, স্ত্রী বলে, তুমি কি একলা বেটা নাকি, তোমার বেটি ভাই দেয় না, তুমি দাও কেন? এ বলে না। একটা কথা শোনেন, বিদায় বেলা
দোয়া হবে এখনই বাবা। কোথাও যখন যাবেন, যদি আম্মা থাকে, আম্মার হাতে একটা চুমা দিয়ে চলে যাবেন, মা দোয়া করেন। আব্বা যদি থাকে, আব্বার হাতে পারলে কদম বুসি করা খুব উত্তম। যদি কদম বুসি না করতে পারেন, তা তো হাতে চুমা দিয়ে যাবেন, আব্বা দোয়া করেন আমি কাজে যাচ্ছি। যে কাজেই যান ইনশাআল্লাহ জয় যুক্ত হয়েই ঘরে ফিরবেন। আপনি তো আপনার মাকে চুমা দিতে শিখেননি। আপনি তো বাড়ি থেকে যাচ্ছেন, তা শোনাবো আমার আমার বুকে লেগে যা। এরা পাবে কি? বিবিকে ভালোবাসা নিষেধ না। তুমি তোমার বিবিকে যেমন ভালোবাসা দিয়েছো, ওই তোমার মাকে তো তুমি একটু ভালোবাসা দিলে না? সে স্তনের দুধ খাইয়ে তোমাকে মানুষ করেছে। আজকে জালসা থেকে তওবা করুন মনে মনে, যে ভুল করেছে আর জীবনে করব না। রাজি আছেন তো? এখানকার যুবকরা আমার বাড়ি গিয়েছিল, আমি বড় খুশি বাবা। একটা মাদ্রাসা তৈরি করছি, জানি না আল্লাহ পাক কত করাবেন। আপনাদেরই মাদ্রাসা, নবীর ঘর, আমি সম্মুখে আছি। মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনারা যদি পারেন তাহলে 10, 20, 50, 100 দিতে পারেন, অসুবিধা নেই। দুই, একটি কথা অনুরোধ, যারা জাকাত দেন ওই মাদ্রাসাটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি খুব আহলে বায়াতের ডাঙ্কা বাজানোর জন্য, সুন্নিয়াতের সঠিক আকীদাকে জাগানোর জন্য মাদ্রাসার দিকে এগিয়ে গেছি। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ তাআলা হবে। একটি সংগঠন আছে, সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। বাবা আমার, আমি পেটে খাওয়ার জন্য কিছু করিনি, ইসলামের সত্য বাণীটা পৌঁছানোর জন্য করেছি। এটা আমার মাদ্রাসা না, নবীর মাদ্রাসা। আমরা সব নবীওয়ালা, আমাদের সকলেরই মাদ্রাসা। হয়তো আমি সামনে আছি, আজ আছি, কাল থাকবো না। আপনারা দেখবেন যতটা পারেন। আমি বলিনি আপনি আমার মাদ্রাসা ওই মাদ্রাসাটায় 10 লাখ দেন, 10টা টাকা দিয়ে শরিক থাকবেন। বুঝতে পারেননি? 2টো টাকা দিয়ে শরিক থাকবেন, চেষ্টা করবেন। আব্বা আমার, আল্লাহ আমাদের সকলকে যেন পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যেন পাঞ্জেগানা নামাজি বানিয়ে দেন। আল্লাহ মরণটা যদি দেন তো ইমানই মরণটা যেন দেন। যাদের স্বামী স্ত্রীতে গন্ডগোল, আল্লাহ গন্ডগোল বন্ধ করে প্রেম ও ভালোবাসায় সংসার বিধানোর মতো তাদের সুযোগ করে দেন। আল্লাহ আজকের মেহফিল যেন তার দরবারে কবুল করে নেন। জোরে বলি আমিন। বাবা, খতমে কোরআন এবং খতমে কুল শরীফ, কলেমা শরীফ নাকি, খতমে কলেমা শরীফ, খতমে কোরআন শরীফ আপনাদের সম্মুখে উত্থাপন করা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা সবকিছু যেন কবুল করেন। জোরে বলি আমিন। সবাই পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, যে যেখানে আমার কণ্ঠের আওয়াজ শুনছেন সবাই আমার সঙ্গে দোয়া করেন। আর জানি না কে নেক বান্দা বান্দি বসে আছেন, তার ওসিলা সবার দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم. صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله বারো খতম খতমে কোরআন, 2 বার আপনার কলেমা খতম। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিন। ওয়াজ নসিহত হয়েছে,
কোরআন হাদিসের আলোচনা হয়েছে, আলেম ওলামাগণ ওয়াজ নসিহত করেছেন, মুয়াজ্জিন, ইমাম, মুসল্লি, হাজি, গাজী, নামাজি, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা, আবিদা, জাহিদা, নেককারিনী, পরেজগারিনী মায়েরা বাচ্চাদেরকে নিয়ে হাত পেতে দিয়েছি আল্লাহ। জানি না এই মেহফিলে কে আপনার নেককার নেককারিনী বান্দা বান্দি বসে আছে আল্লাহ, সে ওসিলা করে আপনার দরবারে আমাদের কোরআন তেলাওয়াত, কালেমা তেলাওয়াত, ওয়াজ নসিহত, ঈদ মিলাদুন নবী জলসা কবুল করে নিন আল্লাহ। জানি না কার জীবনের শেষ দোয়া আল্লাহ, এমন কেউ হই নাই যে ব্যথায় ব্যথিত নয়। কারোর মা চলে গেছে, কারো আব্বা চলে গিয়েছে আল্লাহ। আমি আমিনুদ্দিন ও আব্বা মা সব হারিয়ে ফেলেছি আল্লাহ। তাদের নসিব কত ভালো যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ। আল্লাহ, শ্বশুর কুলে, শাশুড়ি কুলে, মাতৃকুলে, পিতৃকুলে, দাদার কুলে, দাদির কুলে, নানার কুলে, নানির কুলে অনেক বাচ্চা মায়ের কোল খালি করে চলে গেছে আল্লাহ। অনেক ঘর স্বামী নাই, অনেক ঘর বিবি নাই। সকলের কবরগুলো এ সওয়াব খতমে কোরআন শরীফ, কলেমা শরীফ, ই মিলাদুন নবী জলসা সওয়াব পৌঁছে দিয়ে কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। মৃত্যু দেন তো ইমানই মৃত্যু নসিব করুন আল্লাহ। এই গ্রামে ডাইনে বামে আগে পিছনে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলে কবর আযাবগুলো মাফ করে দিন আল্লাহ। বড় আশা নিয়ে হাত পেতেছি, তাহাজ্জুদের সময় আর রাত দিন যত ফুরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে, দুনিয়ার বাজার ঘাট বন্ধ হয়, রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা প্রসারিত হয় আল্লাহ। গভীর রাতে হাত পেতেছি, আমরা অনেক ভুল ত্রুটি করে ফেলেছি জেনে অজেনে। জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের ঘরে যেসব ছোট ছোট বাচ্চা দিয়েছো আল্লাহ, নাতিপুতি দিয়েছো আল্লাহ, তাদেরকে সুস্থ সালামতে রাখো আল্লাহ। মানুষের মতো মানুষ পরিণত করতে পারি, আশিকে নবী বানাতে পারি, আশিকে আউলিয়া বানাতে পারি, তৌফিক দিও আল্লাহ। আমার মায়েদেরকে আবিদা, জাহিদা, নেককারিনী বানিয়ে দিন আল্লাহ। শাশুড়ি বৌমাতে দূরত্ব দূর করে দিয়ে মোহাব্বতে জীবন বিতানোর তৌফিক দিন। সন্তানগুলোকে পিতামাতার খেদমত করার তৌফিক দিন আল্লাহ। আমরা তো পাপ করতে ভালোবাসি, তুমি তো মাফ করতে ভালোবাসো। ফকির ভিক্ষা চাইলে একটা দরজা থেকে ফিরিয়ে দিলে আরেক দরজাতে যায়, সেও ফিরালে আরেকটা দরজাতে যায়। কেউ না কেউ ভিক্ষা দেয়, তুমি যদি ফিরিয়ে দাও কোথায় যাবো আল্লাহ? দয়া করো আল্লাহ। আয় রব্বে করিম, একটি দাবি আমাদের, মরণের আগে একবার দয়াল নবীর নুরানি চেহারাটা দিদার না করিয়ে মৃত্যু দিও না আল্লাহ। স্বপ্নে একবার নবী দেখাইয়া দাও। এই হাত দিয়ে খানায় খাবার গেলাম ধরেছি আল্লাহ, হাজারে আসওয়াদ ধরেছি আল্লাহ, রাসূলে পাকের রওজার কাছে কেঁদেছি মাওলা। আমার সঙ্গে কত খাবার হাজিরা, নামাজিরা, পরেজগারেরা, তোমার নেককার বান্দা বান্দীরা আছে আল্লাহ। আপনি আমাদের সকলকে ক্ষমা করে দাও। এই গ্রামে রহমত বর্ষণ করো আল্লাহ। এই যুবকরা অনেক কষ্ট করেছে আল্লাহ, ছুটে আমার জন্মভূমি গরিবখানায় গেছে আল্লাহ। সেই 24 পরগনা মহিষপুর খুব কষ্ট করে গেছে আল্লাহ। যুবকদের হেদায়াত দাও আল্লাহ, এদের নামাজি বানিয়ে দাও।
এদেরকে সাচ্চা বানিয়ে দাও, আচ্ছা বানিয়ে দাও, নেককার বানিয়ে দাও। আল্লাহ এদের সকলের রুজিতে, রোজগারে, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহ যদি চাকরির জন্য ছোটাছুটি করে সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও। যদি স্কুল কলেজে পাঠশালায় পড়াশোনা করে ভালো রেজাল্টে পাশ করতে পারে তৌফিক দাও। আল্লাহ যে ঘরে কন্যা দেয় মা বাপ, কন্যা দেয় থেকে উদ্ধার করো আল্লাহ। ঋণ যে ঘরে, ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ। আজকের মেহফিলে যে সব শ্রোতা হাজিরি দিয়েছে আল্লাহ, আমার অনেক মহাব্বতের মানুষগণ এসেছে আল্লাহ, আপনি সকলকে আমার